আজকে আমরা বানাবো চটজলদি চিকেন কারি। তো তার জন্য দেখো এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এটা মেরিনেট করে রেখেছি, নুন হলুদ একটু টমেটো সস একটু দিয়ে মেরিনেট করে রেখেছি। আর এর সাথে জোগাড় করে নিয়েছি আমার আদা, দুটো কাঁচা লঙ্কা, অল্প, বেশি গরম মশলা লাগবে না তাই অল্প একটু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো, তার সাথে লঙ্কার গুঁড়ো, আর কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। তো এবার মশলাটা আমি শিলেই বাটবো। আদা আর রসুন, লঙ্কা, গরম মশলা এগুলো আমি একটু শিলে বেটে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমি রসুনগুলো নিয়ে নিয়েছি। এবার রসুনের কোয়াগুলো আমি শিলে বেটে নেব। তো দেখো এবার আমি আদাগুলো বেটে নেব, শিলে বেটে নেব আদাগুলো একটু মিহি করে। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেব। আর একটু তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দেবো তেজপাতা, আর তার সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। এবার পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। এবার সব পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো, কুচি করে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু রসুন বাটা অ্যাড করে দেবো। পেঁয়াজটা খুব মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি, কারণ মিহি মিহি করে কুচালে এটা গ্রেভির সাথে মিশে যায় আর খুব ভালো গ্রেভি হয়ে যায়। পেঁয়াজ বাটা এখানে ইউজ করছি না, এখানে কুচি করে রাখা পেঁয়াজই শুধু ইউজ করছি। এখন পেঁয়াজটার সাথে টমেটোটা একটু ভাজা হবে। এবার আমি রসুন বাটাটা দিয়ে দিলাম, অর্ধেক রসুন বাটা এখন দিলাম আর অর্ধেক পরে আমি রান্নার সময় মিক্সিংয়ের সময় দেবো। রসুন বাটাটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। দেখো পেঁয়াজটা টমেটোটা রসুন বাটার সাথে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। স্টার্ট করো। কাঁচা লঙ্কা দুটো এর মধ্যে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এবার আদা বাটাটা দিয়ে দেবো আমি। এবার আদা বাটাটা দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমরা খুব বেশি ঝাল খাই না, কারণ এই গরমে খুব বেশি ঝাল মশলা
খাওয়াটা উচিত নয়, তাই আমরা অল্পই লঙ্কা এর মধ্যে ইউজ করব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো অল্প করে। আপনারা ঝালটা আর নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার অ্যাড করে দেব হলুদ গুঁড়ো, আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এর সাথে স্বাদ মতো নুন মিশিয়ে দেব। সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়ছে। এবার আমি বাকি রসুন বাটাটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার একটু এটা নেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে রসুন বাটাটার সাথে মশলাটা, তারপর আমি মাংসটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে। এবার মাংসটা আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে অ্যাড করে দেব। দেখো, এবার মাংসটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মাংস কষানো হয়ে গেছে। এবার আমরা জল দেব। খুব বেশি জল দেব না, অল্প একটু জল দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা ঢাকা দিয়ে দেব। দেখো, এবার ঢাকাটা আমি খুলবো। ওয়াও, অপূর্ব কালার এসছে আর অপূর্ব সুন্দর সেন্ট বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখো ফ্রেন্ডস, কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমরা গরম মশলাটা মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে একটু মিক্সিং করে নেব ভালো করে। তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম।